পিঙ্কি আপা, পিঙ্কি আপা, ও পিঙ্কি আপা। আপা আপা, এটা খারাপ খবর আছে আপা। খারাপ খবর? কি খারাপ খবর? আর তুই এভাবে হাঁপাইতেছিস কেন? আপা দৌড়ে আইছি তো, এর লাগে হাওয়াইতাছি। তোমরা দুজন আত্মীয় এটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আমার আত্মীয় অ্যাক্সিডেন্ট করছে আর তুই কেমনে জানোস? আর তুই আমার আত্মীয়কে চিনোস কেমনে? আপা যে লোকটি অ্যাক্সিডেন্ট করছে এই লোকটি তো এই বিয়ার কার্ডটা আসিন, আর এই বিয়ার কার্ডটা মধ্যেই আপনি আব্বার নাম লেয়া। আমার আব্বার নাম লেখা? আরে না, তোর মনে হয় কোথাও ভুল হইতাছে। আর আমার আব্বার নামে নামে এই দেশে অনেক লোক আছে। আরে আপা, যে দুইটা লোক অ্যাক্সিডেন্ট করছে এর মধ্যে একটা লোক আপনি আব্বার নাম ধরে ডাকতেছে, এর মধ্যে আপনার নামও ধরে ডাকতেছে। তুই জান তো, আমার বিরক্ত করিস না তো। কি একটা অবস্থা! এই সুমন, কি রে? কাকু, আপনার বাড়ি দুজন লোক বিয়ার কার্ড লই আইতাছিন, পরে এরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। এই খবরটা আফারে কইছি, আবার বিশ্বাসই করতেছে না। আরে কাকু, আপনি তো একটা অদ্ভুত মানুষ। সেদিক দিয়ে আপনার আত্মীয় দুজন মৃত্যুর সাথে লড়তেছে, আপনি এনে আপনার মেয়েরে মারতেছেন। আরে আমি যে কেরে সর মারছি কইতাছি তোরে। এই শুনো, আমার কিন্তু স্পষ্ট কথা। আমার আব্বারে দাওয়াত দিতে হইলে আমাদের বাড়িতে আইসে দাওয়াত দিতে হইব। আর এইভাবে কাট পাঠাইবা কাম হইতো না। কি 80 কিলোমিটার দূরা? 80 কিলোমিটার পথ এটা কোনো দূরেই না, মাত্র 1-1.5 ঘন্টা ব্যাপার। তুমি আইসা পড়ো, আইসা দাওয়াতটা দেও। আর যদি না দেও তাহলে আমার বাবা কিন্তু মান সম্মান যাইবো। আমি আর কিছু বলতাম না। কথা জানি মনে থাকে। ফোন রাখো। এই সুমন, শুনছস তো? দুইটা লোক মৃত্যু সজ্জার পরেও আমি আমার মেয়েরে কেড়ে সর্দা মারছি। আমি আমার মেয়েরে বলছিলাম যে ফোনেই দাওয়াত দিলে হইব, কাটলই আমার লাগতো না, কিন্তু এইটা আমার মেয়ে মানলো না। আমার মেয়েরে বলি ফোনে দাওয়াত দিলে হইতো না। আজকে এই কাঠ নিয়ে আইতে গিয়া দুইটা লোক মৃত্যু সজ্জায়। যদি এই ফোনের দাওয়াতটা আমার মেয়ে মানতো তাহলে আজকে এই দুইটা লোক এইভাবে মৃত্যু সজ্জায় অ্যাক্সিডেন্ট হইতো না। আর এখন যদি এই লোকটি মারা যায় তাহলে আমার নিজেকে নিজে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আব্বা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসলে আব্বা, আমি তো জানতাম না যে এই লোক কিভাবে অ্যাক্সিডেন্ট করবে। আব্বা, আমি তোমার সম্মানের কথা ভেবে বলছিলাম যে এখানে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আব্বা এত বড় যে দুর্ঘটনা ঘটে যাবে আমি আসলে ভাবতে পারি নাই। আব্বা, আমারে ক্ষমা করে দাও, আমি এরকম কাজ আর কখনোই করবো না। আচ্ছা কাকু, পারিবারিক দরবারে করবেন না, বিচার আছে। লোকটি হাসপাতালে নিয়ে যায়, তাড়াতাড়ি আসেন। আব্বা, আচ্ছা, চল তাড়াতাড়ি আসেন। চল। আজকের যুগে সম্মানের প্রকাশ আর শুধু শারীরিক উপস্থিতি নয়, সম্মান প্রকাশ পায় যত্নে, আন্তরিকতায় আর দায়িত্বশীল আচরণে। যে ব্যক্তি নিজের নিরাপত্তা খেয়াল রেখে দাওয়াত দেয় সে আসলে বেশি সম্মানের যোগ্য, কারণ সে বুঝে তার জীবনটাও তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছে অনেক দামি। বিয়ের আনন্দটা সুন্দর করতে গিয়ে কেউ যেন দুর্ঘটনার শিকার না হয়। জীবন তো একটাই, দাওয়াতের চেয়ে দাওয়াতদাতার নিরাপত্তা অনেক বড়। আমরা কবে এই সচেতনতাটুকু অর্জন করব? সবাইকে সচেতন করার জন্যই আমাদের এই ভিডিওটা। ধন্যবাদ।